আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট কোনো লেখা লেখার পর কিভাবে প্রিন্ট করবেন অর্থাৎ পেজ সেটআপ দেবেন। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। ও একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এমএস এক্সেল ওয়ার্কশিটে পেজ সেটআপ আপনারা কিভাবে করবেন এটি নিয়ে আজকে মূল টিউটোরিয়াল। আমার পেজ সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনাকে পেজ লেআউট অপশনে যেতে হবে। দেখুন উপরের এই অপশনটি হচ্ছে পেজ লেআউট, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পরে পেজ সেটআপ দেওয়ার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে এই যে মার্জিনের এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন মার্জিনে আপনি উপরে কতটুকু অর্থাৎ আপনার পেজে উপরে কতটুকু ফাঁকা রাখবেন, নিচে কতটুকু, ডানে কতটুকু, বামে কতটুকু, এটা নিয়েই মার্জিনের আলোচনা। তো এখানে দেখুন এটাতে ক্লিক করার পরে নর্মাল অপশন রয়েছে। নর্মাল অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডানে বামে উপরে নিচে 0.75 করে ফাঁকা থাকবে। তারপরে ওয়েট অপশনে ক্লিক করলে 1 ইঞ্চি করে ফাঁকা হয়ে যাবে। তারপরে হচ্ছে ন্যারো অপশনে যদি ক্লিক করেন তাহলে হাফ ইঞ্চি করে আপনার পেজে ফাঁকা হবে। আমি ন্যারো অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ন্যারো অপশনে ক্লিক করার পরে দেখুন এই যে একটি মার্জিন পড়ে গেছে ডান, নিচ এবং উপরে। তো এটি হচ্ছে আপনার ওয়ার্ক এরিয়া, এখানে আপনি সুন্দর করে আপনার প্রয়োজনীয় লেখাগুলো লিখে দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে টেকনিক্যাল আজাদ আমার চ্যানেলের নামটি সুন্দর করে লিখে দিচ্ছি। দেওয়ার পরে এটি আমার ওয়ার্ক এরিয়া। এর বাইরে যদি আমি কোনো লেখা লিখি তাহলে প্রিন্ট করার সময় আমার এই লেখাটি আর আসবে না। সাপোজ এখানে আমি লিখে দিলাম টেক, লেখার পর এখন যদি আমি কিবোর্ডের Ctrl+P প্রেস করি তাহলে দেখব যে টেকনিক্যাল আজাদ লেখাটি শুধু প্রিন্টের জন্য আমার রেডি হয়ে গেছে এবং টেক লেখাটি আমার বাইরে চলে গেছে। দেখুন আমি এখন কিবোর্ডের Ctrl+P প্রেস করলাম, টেকনিক্যাল আজাদ লেখাটি আমার প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে এবং বাইরে যে সেলগুলো ছিল এবং লেখাটি ছিল সেই লেখাগুলো আমার বিলুপ্ত হয়ে গেছে। তো এভাবেই আপনারা সুন্দর করে প্রিন্ট করতে পারবেন। এখন অন্যান্য অপশনগুলো এবার দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন এই যে আরেকটি অপশন দেখছেন, এটি হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার পেজের উপরে কতটুকু বড় রাখবেন এবং নিচে, অর্থাৎ আপনার পেজটি উপরে এবং নিচে বড় করার জন্য এই অপশনটি, অথবা ডানে এবং বামে যদি বড় করতে চান তারপরও একটি অপশন রয়েছে এখানে। তো দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো অপশনে। দেখুন আপনি উপরে এবং নিচে বড় করার জন্য এই যে পোর্ট্রেট অপশনটি দেখছেন এই অপশনে ক্লিক করতে হবে। এখন কিন্তু আমার পেজটি উপরে এবং নিচে বড় হয়ে গেছে। দেখুন উপরে এবং নিচে আমার পেজটি বড় হয়ে গেছে। এখন যদি আমি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে আমার পেজটি কিন্তু ডানে এবং বামে বড় হয়ে যাবে। দেখুন আগে এখানে ছিল, এখন আমার পেজটি ডানে এবং বামে বড় হয়ে গেছে। এখন যদি আমি Ctrl+P প্রেস করি তাহলে আমার টেকনিক্যাল আজাদ এবং টেক লেখা দুইটি আমার প্রিন্টের আওতায় চলে আসবে। দেখুন টেকনিক্যাল আজাদ এবং টেক লেখাটি আমার প্রিন্টের আওতায় চলে এসেছে। তো আপনারা ওরিয়েন্টেশন অপশন থেকে এভাবেই ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করে নিতে পারবেন। তারপরের অপশন হচ্ছে সাইজ, অর্থাৎ আপনার পেপারের সাইজ কতটুকু রাখবেন। দেখুন সাইজের এই অপশনে ক্লিক করে এখানে B5 রয়েছে, অনেকগুলো সাইজ রয়েছে, লেটার সাইজ রয়েছে, যে কোনো একটি সাইজ আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি রিকমেন্ড করব আপনারা A4 সাইজটি রাখবেন। অফিস আদালতে সাধারণত A4 সাইজটি রাখা হয়, আমি A4 সাইজে রাখলাম। রেখে যদি Ctrl+P প্রেস করি তাহলে সুন্দর করে আমার হচ্ছে A4 সাইজে পেপারটি বের হয়ে আসবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিচ্ছি, প্রিন্ট এরিয়া, অর্থাৎ আপনি যদি কোনো সেলের মাঝে কোনো লেখা লেখেন এবং ওই লেখাটুকুই শুধু প্রিন্ট করতে যাচ্ছেন তাহলে এভাবে ড্র্যাগ করে নেবেন। দেখুন আমি সুন্দর করে আমি এইটুক লেখাই শুধু প্রিন্ট করব। এখন আমি এইটুক লেখা ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পর পেজ লেআউট থেকে প্রিন্ট এরিয়া নামে যে অপশনটি দেখছি, দেখুন এই যে এই আইকনটাতে ক্লিক করে সেট প্রিন্ট এরিয়া, এখানে যদি আমি ক্লিক করে দেই, দেওয়ার পর এখন যদি আমি Ctrl+P প্রেস করি কিবোর্ডের তাহলে সুন্দর করে আমার এইটুক জায়গায় শুধু প্রিন্ট হবে। দেখুন আমি Ctrl+P প্রেস করলাম, শুধু আমার এইটুক জায়গায় প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা যদি ওয়ার্কশিটের মাঝে কখনো প্রিন্ট করতে চান তাহলে সুন্দর করে যেটুক জায়গা প্রিন্ট করতে চান এটি ওই জায়গাটুকু করতে পারবেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি অপশন নিয়ে আমি কথা বলছি। দেখুন এখানে গাইডলাইন রয়েছে, গাইডলাইন, এরপরে ভিউ নামে একটি অপশন রয়েছে এবং হেডলাইন্স এবং ভিউ নামে অপশন রয়েছে। তো গাইডলাইন এই ভিউ যে অপশনটি দেখছেন এখানে যদি চেক মার্কটি তুলে দেন তাহলে দেখবেন যে নিচের যে এই সেলগুলো রয়েছে এই সেলগুলো বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই প্রবলেম অনেক সময় আপনারা ফিক্সড করতে পারেন, প্রবলেমে পড়তে পারেন যে অনেক সময় হুট করে এটা ক্লিক করে আপনার সেলগুলো বিলুপ্ত হয়ে গেছে, তখন কি করবেন। দেখুন ওই জায়গায় আমি ভিউ অপশনটাতে গাইডলাইনের ভিউ অপশনটা আমি ক্লিক করে তুলে দিলাম, এখন কিন্তু সাদা হয়ে গেছে পেজটি। এখানে যদি আবার রিক্লিক করে দেই দেখুন এখন সেলগুলো আবার পুনরায় চলে এসছে। তো এরকম যদি কখনো সমস্যায় পড়েন আপনারা এভাবে ফিক্সড করতে পারবেন। তারপরে দেখুন হেডলাইন, এই যে হেডলাইন অপশনটি দেখছেন A B C আমাদের
আমাদের কলাম নাম্বারগুলো দেওয়া আছে। এই যে হেডলাইনের ভিউ অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে এই কলাম অপশনগুলো আপনার কাছ থেকে চলে যাবে। দেখুন এই হেডলাইনটি চলে যাবে, সঙ্গে সঙ্গে ভিউয়ে ক্লিক করলাম, দেখুন আমার এই অপশন থেকে হেডলাইনটি ছিল এটি চলে গেছে। আবার যদি আমি ভিউয়ে ক্লিক করি তাহলে পুনরায় এই হেডলাইনটি আমার চলে এসছে। দেখুন ভিউয়ে ক্লিক করা মাত্রই হেডিং যে অপশনটি সেটি ফিরে এসছে। এভাবেই আপনারা যদি কখনো এই প্রবলেমে পড়েন তাহলে ফিক্সড করতে পারবেন। এখন দেখুন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং প্রিন্ট এরিয়া এই অপশনগুলো এই যে এখানে অন্য এক জায়গা থেকে আপনারা কাজটা করতে পারবেন। এই যে এই আইকনটি দেখছেন, এই আইকনে ক্লিক করে সুন্দর করে আপনারা ওই সেম কাজগুলো এখান থেকে করতে পারবেন। এখন দেখুন এই আইকনে আমি ক্লিক করলাম, করার পর পেজ ল্যান্ডস্কেপে রয়েছে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে পূর্বের ন্যায় পোর্ট্রেট, অর্থাৎ উপরে এবং নিচে আপনার পেজটি বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে পোর্ট্রেট অপশন, আর এখানে ক্লিক করলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক করলে ল্যান্ডস্কেপ হবে। এখন দেখুন মার্জিন অপশন, তো মার্জিন অপশন আপনার পেজে যদি উপরে নিচে আপনি নিজে মার্জিন করে নিতে চান তাহলে সুন্দর করে নিতে পারবেন। আপনার হেডিংয়ে অত উপরে কতটুকু রাখবেন, রাইটে কতটুকু, লেফটে কতটুকু, বামে কতটুকু, এখানে আপনি সুন্দর করে সিলেক্ট করে নিয়ে ওকে প্রেস করবেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মার্জিন নিজেই সিলেক্ট করে দিতে পারবেন। এখন দেখুন হেডার এবং ফুডার, এটি গুরুত্বপূর্ণ অপশন, এর আগে আলোচনা করা হয়নি, আমি আলোচনা করতেছি। হেডার অপশনে এসে দেখুন পেজের হেডারে, অর্থাৎ আপনি যে প্রিন্ট দিবেন তার উপরে ফাঁকাটুকু, ওইখানে যদি আপনি পেজ নাম্বার দিতে চান তাহলে হেডারের এখানে এসে এই যে পেজ নাম্বার 1 এটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে পেজ নাম্বার 1 চলে এসেছে। এখন প্রিন্ট প্রিভিউ দিয়ে দিচ্ছি, দেখুন প্রিন্ট প্রিভিউয়ে দেওয়া মাত্রই আমার পেজ নাম্বার 1 এটি সুন্দর করে চলে এসেছে। এখন অন্য হেডারের অপশন আলোচনা করি। হেডার অপশনে আসলাম, এসে এখানে আরও অন্য অপশন অনেকগুলো রয়েছে, আপনারা দেখে নেবেন। এখন দেখুন এখানে পেজ নাম্বার 1 অফ হোয়াট চিহ্ন রয়েছে, অর্থাৎ পেজ নম্বর যদি আপনার এখানে 50 বা 10টা থাকে তাহলে 1 এর পরে 10 শো করবে। আমি এই অপশনে যদি ক্লিক করে দিই, ক্লিক করার পরে 1 অফ প্রশ্নবাচক চিহ্ন, এখন প্রিন্ট প্রিভিউয়ে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে 1 অফ 1, অর্থাৎ আমার একটি পেজ রয়েছে। আপনার যদি এরকম 50টি পেজ এখানে থেকে থাকে তাহলে 1 অফ 50 অটো চলে আসবে। এখন দেখুন আপনার মনে হচ্ছে যে না, আপনি অটো কোনো হেডার নেবেন না, আপনি নিজেই হেডার তৈরি করবেন। তাহলে কিভাবে করবেন? হেডার অপশনে এসে এই জায়গাতে এখানে কাস্টম হেডার নামে একটি অপশন রয়েছে, দেখুন কাস্টম হেডার। এই কাস্টম হেডারে যদি আপনি সুন্দর করে ক্লিক করে দেন, দেখুন এই যে কাস্টম হেডার, এখানে ক্লিক করার পরে লেফটে আপনি সুন্দর করে পেজ নাম্বার দিতে পারবেন। আচ্ছা, আমি শুরুতে লেফটে পেজ নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে এই যে পেজ নাম্বার অপশনটি দেখছেন, লেফট সেকশন, এই সেকশনে পেজ নাম্বার দেওয়ার জন্য এখানে ক্লিক করে দেখুন অ্যান্ড পেজ, এখানে অটো পেজ নাম্বার চলে আসবে, আপনাকে লিখে দেওয়ার দরকার নেই, শুধু এই অপশনে একবার ক্লিক করে নেবেন। দেখুন অ্যান্ড পেজ ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো এখন দেখুন তারপরে সেন্টার সেকশন, এই সেন্টার সেকশনে আপনি আপনার কোম্পানির লোগো অথবা কোম্পানির নাম দিতে পারেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, টেকনিক্যাল আজাদ। দেখুন আমার চ্যানেলের নামটি দিলাম, দেওয়ার পরে এর ফন্ট আমি চেঞ্জ করে নিতে পারি, এজন্য ড্রাগ করে নিচ্ছি। দেখুন এখানে ড্রাগ করে নিলাম, নেওয়ার পর ফন্ট চেঞ্জ করার জন্য এই যে এ নামে অপশনটা দেখছেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি, দেখুন এই ফন্টটি আমার চলে এসেছে। এখন যদি আমি এখানে ইটালি করতে চাই, লেখাটা বাঁকা করতে চাই, তাহলে ইটালি অপশনে ক্লিক করতে হবে। তারপর সাইজ ঠিক করে নেওয়ার জন্য এখানে যে কোনো একটি ক্লিক করে নিতে হবে। এখন আমি কালারটা সিলেক্ট করব, এখান থেকে ব্ল্যাক, ইয়েলো যে কোনো একটি কালার নিতে পারি। আমি ইয়েলো কালার নিয়ে ওকে প্রেস করতেছি, দেখুন ইয়েলো কালার দিচ্ছি লেখাতে, দিয়ে ওকে প্রেস করে দিচ্ছি। এখানে ওকে প্রেস করলাম, আমার ইয়েলো কালারটি সুন্দর করে চলে এসেছে। এখন দেখুন রাইট সেকশন, অর্থাৎ আপনার হেডারের রাইটে আপনি কি রাখবেন, দেখুন এই যে এই জায়গাটাতে দেখুন এখানে রাইটে আপনি টাইমটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ ডেট অথবা টাইম দিতে পারেন। এই অপশনে গিয়ে দেখুন টাইম অ্যান্ড টাইম দিয়ে যদি ওকে প্রেস করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার সুন্দর করে টাইমটি চলে এসছে। তো এভাবেই আপনারা টাইমটা সুন্দর করে সিলেক্ট করে নিতে পারবেন। এখন দেখুন আমি প্রিন্ট প্রিভিউয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা হেডারটা সেট করলাম। তো এখানে দেখুন প্রিন্ট প্রিভিউ, এই অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার লেফট সাইডে দেখুন এখানে হচ্ছে পেজ নাম্বার, রাইট সাইডে টাইম চলে এসছে এবং মাঝখানে টেকনিক্যাল আজাদ। দেখুন এই যে রাইট সাইডে আমার টাইমটি অটো চলে এসছে, মাঝখানে টেকনিক্যাল আজাদ লেখাটি চলে এসছে। এখন দেখুন আবার হেডার অপশনে এসে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফুডার। ফুডার কিন্তু হেডারের মতোই, অর্থাৎ হেডারের মতোই আপনারা পেজ নাম্বার 1, পেজ নম্বর 1 অফ হোয়াট চিহ্ন রয়েছে, এভাবেই আপনারা হেডারের মতোই ফুডারটি সিলেক্ট করে দিতে পারবেন। তাই আমি ফুডার নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ হেডারের মতোই ফুডারটি আপনারা নিজেরাই এটা করে নিতে পারবেন। এখন দেখুন আরেকটি অপশন নিয়ে আজকে আলোচনা করব, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অপশন। এই যে ভিউ অপশন রয়েছে প্রিন্ট দেওয়ার জন্য, এটি গুরুত্বপূর্ণ একটা অপশন। এই যে ভিউ অপশন, এই ভিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে
দেখুন ভিউ অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে পেজ লেআউট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, দেখুন পেজ লেআউট। এই পেজ লেআউট অপশনে যদি আমি একবার ক্লিক করে দিই তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা পেজ পাই সেরকম এখানে পেজ পাবো এবং পেজগুলোতে সুন্দর করে আমরা আমাদের লেখাগুলো লিখে দিতে পারবো। দেখুন এখানে পেজটি চলে এসছে। এখন যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে সুন্দর করে আমরা এখানে লেখা লিখে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবো। দেখুন এটি হচ্ছে আমার পেজ এরিয়া, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিই। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।